Hello, Liam, can you hear? Yes, sir. Yes, sir. Yes, sir. So, is it audible now? Yes, sir. ওকে ম্যাম, তাহলে যেটা আমরা বলছিলাম, আমরা কুড়ি অফিসার পিডব্লিউডি থেকে পাচ্ছি যাদেরকে ডিপ্লয়মেন্ট করবো পিএইচিতে ফর সুপারভাইজারি অ্যান্ড নর্মাল কাজের সঙ্গে ওরা যুক্ত হবেন। যেখান থেকে অবস্ট্রাকশনের কিছু কমপ্লেন গতবার এসেছিল, ওটা লোকেশনসও আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা প্রশাসনিকভাবে এটা ব্যবস্থা নিচ্ছি ম্যাম। এটা যেখান যেখান থেকে সমস্যা আসছিল, যেখানে ম্যাম যেটা মূল সমস্যা ছিল, আমরা পাইপলাইনগুলোর লাগিয়ে দিয়েছি কিন্তু মানুষের কাছে জল পৌঁছে যাচ্ছে না। এর জন্য পিএইচই দপ্তর এবং জেলা প্রশাসন মিলে জয়েন্টলি ভিজিট করছে এবং যে কারণে জল পৌঁছছে না, এর জন্য যে ইমিডিয়েট ইন্টারভেনশন হতে পারে, আমরা যাতে প্রেশার বাড়াতে পারি জলের, ওটা পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা, অথবা যেটা আপনি সাজেস্ট করেছিলেন, আমি ওদেরকে আবার বলেছি, যদি দূর থেকে পাইপ টেনে আমরা রিজার্ভয়ারে জল আনতে পারি, এটাও ব্যবস্থা করতে ম্যাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে 93 লাখের আমরা বলছি কি জল পৌঁছে গেছে, এটা এনশিওর করা যাতে যাদের বাড়িতে কল আমরা লাগিয়ে দিয়েছি ওদের বাড়িতে যাতে জল ঠিক মতন পৌঁছে যায়, এই ব্যবস্থা করতে হবে। এর জন্য আমরা এপ্রিল 25 অবধি বলা হয়েছে, এর মধ্যে ইমিডিয়েটলি এই কাজগুলো কমপ্লিট করে দিতে হবে। অ্যান্ড আমরা এখন ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে পিএইচির যে সিনিয়র অফিসার্স আছেন ওদের সঙ্গে আমি নিজে রিভিউ করছি, এবং যেটা অনারেবল আমাদের মিনিস্টার্সের গ্রুপ অফ মিনিস্টার্স আছে, এটাও আমি রিকোয়েস্ট করবো যাতে রেগুলার বেসিসে রিভিউ করে এই কাজগুলোকে আমরা কমপ্লিট করতে পারি ম্যাম, এটা আমরা এনশিওর করব। এটাই ম্যাম এখন আমাদের বলা। যদি মাননীয় মন্ত্রী পিএইচি কিছু বলতে চান বা আমরা ইতিমধ্যে 150 জন ঠিকাদার তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, আর 19 জন আধিকারিক সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার আমরা তাদেরকে শোকজ ইতিমধ্যেই করেছি। এবং আমাদের বেলা 3টে অবধি আপনার কাছে রিপোর্ট আছে, আমরা বেলা 3টে অবধি প্রায় 19,000 যারা বেআইনি কানেকশন, ইনলিগাল কানেকশন, তার এগেনস্টে আমরা পুলিশের কাছে প্রায় 441টা টোটাল এফআইআর করেছি। কিন্তু প্রায় 19,000 লোক যারা জলটাকে অপচয় করছে বা জলটাকে কৃষিকার্য থেকে শুরু করে আইসক্রিম থেকে আরম্ভ করে নানান কিছু সর্বক্ষেত্রে এরা ব্যবহার করছে পানীয় জলটা, সেটা আমরা কমপ্লেনটা কন্টিনিউ করছি। আর এর বাইরেও দেখেছেন আপনার কাছে রিপোর্ট দিয়েছি আমরা, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 9 লক্ষেরও বেশি। আচ্ছা, আমাকে এটা বলতে দাও, অলরেডি তোমরা লাস্ট উইকের মিটিং এর পর প্রায় 3 মাস ধরে গ্রুপ অফ মিনিস্ট্রি আমরা তৈরি করে দিয়েছি, তারা অনেক চেষ্টা করেছে কিন্তু পয়সা কিছু পায়নি। লাস্ট মিটিং এ যখন ঠিক হলো যে আপনাদের লোক বল কম, ইঞ্জিনিয়ার কম, তখন আপনাদের ইঞ্জিনিয়ার দেওয়ারও ব্যবস্থা করবো, যেসব জায়গায় আমার মিনিস্ট্রি যা যা কাজ করার আমরা বলেছি যেখান থেকে পাইপ অলরেডি করছি, এবং লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি। তার 2-3টে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা, ফলে জলটা গ্রামে বুঝতে পারছে। 2 হচ্ছে কোথাও কোথাও কন্ট্রাক্টররা হঠাৎ করে পাইপ তৈরি করেছে, পাইপ লাগিয়ে দিয়েছে, কিন্তু ফিল্ড সার্ভে করেনি, ফলে রিপেয়ারটাই ভুল, জলটা পৌঁছতে পারছে না, জল নেই। তাই আমি বলছি অন্য কোনো ভাবে শর্ট আউট করা যায় কিনা দেখতে। তৃতীয়ত হচ্ছে যে অনেক লোক নিজের ব্যক্তিগতভাবে পাইপটা কেটে দিয়ে কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে, এটা বেআইনি, এটা অন্যায়। ইরিগেশনে যদি কেউ জল না পায়, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে, এটা নিয়ে আপনারা বিডিও ডিএমের সাথে কথা বলছেন। কিন্তু জলের পাইপ কাটা যায় না, এটা বেআইনি। এটা আমি সবাইকে অনুরোধ করব আমাদের সহযোগিতা করবার জন্য। মানুষের জলের খাবার জল মনে রাখবেন, সব জলেরই প্রয়োজন আছে, কিন্তু জলের আরেকটা জীবন।
অনেকে বড় বড় বহুতল করে সেই জলটাকে রিজার্ভার করে রেখে দিচ্ছে, যে বাড়ির জন্য যে জলটা গেল সেটা আমি তুলে রাখলাম ছোট ভূমিকম্পে, সেটা নয়, বড় বড় রিজার্ভার করে দিচ্ছে, ফলে লোকের কাছে জলটা পৌঁছতে পারছে। এবং কিছু লোক ভুল টেন্ডার করেছে, ভুল ডিপিআর করেছে, সেটা তো পুলক রায় মিনিস্টার অফ দিস ডিপার্টমেন্ট অলরেডি বললো যে তারা অলরেডি অ্যাকশন নিয়েছে। ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি, প্রতি সপ্তাহে মিটিংটা কন্টিনিউ করবে এভরি মানডে। এবং আমি যেটা দেখতে পেলাম, আমাদের মিটিং এর পর 448টা কমপ্লেন পাওয়া গেছে যারা এগুলো করছে। আর নাম্বার অফ লোকেশন যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা মিসইউজ হচ্ছে, মানে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে, কেউ নিজের সবজি খেতে চলে যাচ্ছে, সে চাষ করুক, আমরা চাই তাকে নিশ্চয়ই আমরা হেল্প করি অন্য পদ্ধতি, কিন্তু খাবার জলের পাইপ কেটে করা যায় না, এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে, এবং ক্রিমিনাল কেস হলে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে আইনত ব্যবস্থা নিতে পারে। এটা দয়া করে যারা করছেন তারা করবেন না, আপনারা এটা জানেন না। প্রায় 18,230টা লোকেশন, প্যারা 3টে অব্দি যে সার্ভে হয়েছে তাতে মিসইউজ হয়েছে, কন্টিনিউ হবে, এবং তার মধ্যে কতগুলো রেস্টোরেশন হলো সেটাও আপডেট করতে হবে।